বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকে উৎসব সংক্রান্ত কিছু কথা বলতে ইচ্ছে করছে। অনেক জায়গায় উৎসবে যাচ্ছি, অনেক গুরু ভাই বোনদের সাথে সাক্ষাৎ হচ্ছে, এক এক জায়গায় এক রকম ব্যবস্থা। বেশ ভালোই লাগছে। নতুন নতুন অনেক মানুষ ঠাকুরের এই উৎসবগুলোতে যোগদান করছে। বেশ ভালোই কাটছে দিনগুলো। কিন্তু একটা ব্যাপারে আমি কথা বলব। এবারে উৎসবগুলোতে আমাদের আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন, আচার্যদেব বলেছেন যে এবার যেন উৎসবে অর্ঘ্য না চাওয়া হয়। তিনি বললেন যে উৎসব মানে এরকম যেন আমাদের মধ্যে না হয় যে এই তো উৎসব এলো, এবার চাঁদা সংগ্রহ করতে হবে। উৎসব মানেই চাঁদার সংগ্রহ নয়। তিনি এবার পরিষ্কার বলেছেন যে কারো কাছে অর্ঘ্য চাইবেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্ঘ্য দেবে, তাদের আন্তরিকভাবে উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। দীক্ষিত অদীক্ষিত সব রকম সম্প্রদায়ের মানুষের কাছে যাবেন, ডোর টু ডোর, ঘরে ঘরে পৌঁছবেন এবং তাদের এমনভাবেই আমন্ত্রণ জানাবেন উৎসবে আসার জন্য যাতে তারা না এসেই পারে না, এবং তাদের বলবেন আপনারা না এলে আমাদের উৎসবে কিন্তু পূর্ণতা পাবে না। অর্থাৎ ঠাকুরের যে বাণী মানুষ আপন টাকা পর, এটা যেন আমাদের আচার আচরণের মধ্যে ধরা পড়ে, প্রকাশিত হয়। প্রচুর পরিমাণে লোক সমাগমের কথা তিনি বলেছেন। তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই আচার্যদেবের আশীর্বাদের কোনো তোয়াক্কা করা হচ্ছে না উৎসবগুলোতে। যেমন গতানুগতিকভাবে অর্ঘ্য সংগ্রহ করা হতো, অনেক জায়গাতে এই অর্ঘ্য সংগ্রহ ঠিক সেভাবেই হয়েছিল। তারা বরং আচার্যদেবের আশীর্বাদের বা আচার্যদেবের নির্দেশের অনেকেই অপব্যাখ্যা করেছেন। তারা বলছেন উৎসব তাহলে হবে কি করে, চাইতে তো হবেই, চাঁদা কালেকশন তো করতে হবেই, এরকম তাদের বক্তব্য। তাদের বিশ্বাসের অভাব, আচার্যদেবের প্রতি নির্ভরতার অভাব। তা না হলে তারা এরকম কথা বলতে পারে কি করে? তো আমরা যদি আচার্যদেবকে খুশি করার লক্ষ্যে না চলি বা তাকে খুশি করার, তার নির্দেশ পালন করাকেই মুখ্য না করি, তাহলে এই উৎসবগুলোর মানে কি? আমাদের আচার্যকেন্দ্রিক হওয়াটাই হচ্ছে আমাদের সাধনা। কারণ আচার্যদেবের মধ্যেই ঠাকুর পূর্ণরূপে বিরাজমান। শ্রী ঠাকুর আজ দেহে নেই, সশরীরে নেই। আমরা তাকে উপলব্ধি করতে পারি সহজভাবে আচার্যদেবের মধ্য দিয়ে। তো তার নির্দেশ আদেশকে যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা না করি, তাহলে কিন্তু উৎসব করার কোনো সার্থকতা নেই। আমরা যারা উৎসব করি, কোনো মন্দিরে হোক, কোনো স্থানে হোক, সেখানে নিশ্চয়ই কিছু মানুষ আছি যারা ঠাকুরকে ভালোবাসি, নাহলে উৎসব করছি কেন?
তাহলে কিছু মানুষ না হলে তো উৎসব করা যায় না। কিছু মানুষ আছি, তো তাদের মধ্যে কি এমন কিছু মানুষ নেই যারা সাহস নেই বুকের পাটা নিয়ে এগিয়ে এসে বলতে পারি যে আচার্য নির্দেশ পরিপালন যেন কোনো ত্রুটি না হয়। আমরা দরকার হলে অর্ঘ্য নিজেরা বেশি বেশি করে প্রদান করব, কারণ তিনি অর্ঘ্য চাইতে না করেছেন, কিন্তু দিতে তো না করেননি স্বতঃস্ফূর্তভাবে। প্রচুর জায়গায় দেখেছি আজকে 136তম জন্ম মহোৎসব ঠাকুরের, জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে প্রতিষ্ঠিত গুরু ভাইরা রয়েছেন যাদের অর্থ ঐশ্বর্যের অভাব নেই। তারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে অর্ঘ্য দিতেই পারে, কিন্তু আমরা হয়তো তাদেরকে সেইভাবে তৈরি করতে পারিনি, তাদেরকে এতটা ইষ্ট স্বার্থী করে তুলতে পারিনি যারা ঠাকুরের জন্য, যা ইষ্ট স্বার্থে নিজের কিছুটা স্যাক্রিফাইস করতে রাজি থাকে, ত্যাগ করতে রাজি থাকে। তাহলে আমরা যদি মানুষগুলোকে সেইভাবে তৈরি করতেই না পারলাম, এবং আমরা যদি আচার্যদেবের নির্দেশকে অবহেলা করে বা নির্দেশকে অগ্রাহ্য করে নিজেদের মতোই করে চলতে থাকলাম, তাহলে যতই আমরা উৎসব করি আমাদের কিন্তু শ্রীবৃদ্ধি হবে না, আমরা কিন্তু ঠাকুর লাভে সমর্থ হব না। আমরা আমাদের মতো করেই ইষ্ট সেবা করব, গুরু সেবা করব, আর আমরা কিন্তু আমাদের মতোই থেকে যাব। আমাদের কিন্তু বর্ধন হবে না, বৃদ্ধি হবে না। জীবন বৃদ্ধি তো আমাদের কাম্য, সেক্ষেত্রে কিন্তু আমরা সফল হব না। কারণ ঠাকুর বলেছেন যে খেয়াল মাফিক ভজলে গুরু হতে মানুষ হলি গরু। আমাদের নিজের খেয়ালে যদি আমরা গুরু ভজি, গুরু কি বললেন, আচার্য কি বললেন, এগুলোকে শুনতে না চাই, মানতে না চাই, তাহলে কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই থাকব। গুরু ধরে উৎসব করে ঠাকুরকে নিয়ে চলে আমাদের কিন্তু কিছুই হবে না। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা যে উৎসবগুলো করি তার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে মানুষের কাছে ঠাকুরের আদর্শ ভাবধারাটাকে তুলে ধরা। এটা একটা মূল উদ্দেশ্য। কিন্তু অনেক জায়গায় আমি লক্ষ্য করছি যারা উৎসবের অগ্রভাগে রয়েছে, হয়তো কমিটি আছে, সেখানে কমিটির একটা বিশেষ পদে রয়েছে, তাদের মধ্যেও আমি দেখছি অনেকেই আছে যারা মানে আমিষভোজী, মাছ মাংস ছাড়া তারা চলতে পারছে না। তাহলে আবার তারা মানে অগ্রভাগে রয়েছে এবং একাধিকবার মানে চলছে এরকম দীর্ঘদিন 10 বছর 15 বছর তারা সেই কমিটির মেইন দায়িত্বগুলো পালন করছে। বিশেষ বিশেষ পদে আছে, সেক্রেটারি, সভাপতি ইত্যাদি আর কি, যা কি বলে আর কি। কিন্তু তাদেরকে দেখে যারা ঠাকুরকে ধরেনি তারা ঠাকুরের আদর্শ সম্বন্ধে কি বুঝবে? তাদের কাছে আমরা কি তুলে ধরব? কোনটা ঠাকুর বলেছেন, কোন খাদ্যের কথা ঠাকুর বলেছেন, সেটা তাদের কাছে কি তুলে ধরবো আমরা? হ্যাঁ, মানছি যে আমরা অনেকেই আছি যারা ঠাকুরকে গ্রহণ করেছি, দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু হয়তোবা এখনও পর্যন্ত সাত্ত্বিক আহারে অভ্যস্ত হয়ে উঠিনি, নিরামিষ আহার এখনও গ্রহণ করতে পারছি না। আছে অনেকেই, তাদের জন্য আমি পরমপিতার কাছে প্রার্থনা করব তারা যেন একদিন না একদিন ঠাকুরের আদর্শ মতো খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে ওঠে, অর্থাৎ নিরামিষ খাদ্য গ্রহণ করে। এটা তাদের হয়ে আমি প্রার্থনা জানাই ঠাকুরের কাছে। কিন্তু এমনতর লোক যারা সেই পঞ্চনীতির অধিকারী এখনো হয়ে ওঠেনি, তারা যদি উৎসবের অগ্রভাগে থাকে
ঠাকুরের মন্দির কেন্দ্র তৈরি করার অগ্রভাগে আছে, তাদের দেখে যারা এখনও ঠাকুরের কাছে আসেনি, অর্থাৎ সৎসঙ্গী যারা বা অদীক্ষিত যারা, তারা কি বার্তা পাবে? এটা আমার প্রশ্ন। আলটিমেটলি কি টাকা কালেকশন আর ওই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করাটাই কি উৎসব? তাহলে যারা এখনও পুরুষোত্তমকে গ্রহণ করেননি, ওরকম বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছেন, খিচুড়ি ব্যবস্থা করছেন, বস্ত্র বিতরণ করছেন, তাহলে আমাদের সাথে তাদের পার্থক্য কী? আমরা যে বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তম, এই যুগের বিস্ময়কর মানুষ, তাকে ধরলে, তাকে নিয়ে চললে মানুষের সার্বিক কল্যাণ হয়, মানুষের জীবন পাল্টে যায়। অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনগুলো পাল্টার যদি মিনিমাম না পাল্টায়, না পরিবর্তন হয়, আমি বলছি না যে তাকে ধরতেই বা তাকে নিয়ে চলে সবাই যে একদম একদিনেই বিবেকানন্দ হয়ে উঠবো, সবাই যে একদিনই মানে তেমনতর হয়ে উঠবো তা না, কিন্তু মিনিমাম দীর্ঘদিন ঠাকুরকে নিয়ে চলছি, অথচ আমাদের এই খাদ্য খাওয়ার অভ্যাসটাকে, যেটা ঠাকুর পরিষ্কার বললেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, সেটা আমরা ত্যাগ করতে পারছি না। অথচ উৎসব অনুষ্ঠান করতে গেলে আমি প্রধান ভূমিকা গ্রহণ করছি, আমরাই এগিয়ে আছি। তাহলে আমি মানুষের কাছে কী বার্তা আমি দেব? কী বার্তা পৌঁছানোর জন্য এই আমাদের এই উৎসব? আমি ব্যক্তিগত জীবনেই এখনও পঞ্চনীতির যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচারে পঞ্চনীতির অধিকারী হয়ে উঠিনি, পঞ্চনীতি পরিপালনে এখনও পর্যন্ত ব্রতী হইনি। আমরা অনেকেই সস্তনী ব্রত গ্রহণ করেছি, চেষ্টা করে চলছি সস্তনী ব্রত পালন করার, কিন্তু এমন নয় যে পারফেক্টলি পালন করতে পারছি, কিন্তু অন্তকে সেটা গ্রহণ করে চলার চেষ্টা করছি। চেষ্টা তো করতে হবে কমপক্ষে। সে কোথায় সেগুলো যদি না হয়, বা সেটার ক্ষেত্রে যদি দেখা যায় যে এগুলো কোনো কথা নয়, উৎসব করা নিয়ে কথা, চাঁদা কালেকশন নিয়ে কথা, আর মন্দির অর্থাৎ বিল্ডিং কিছু ঘরবাড়ি তৈরি করা নিয়ে কথা, তাহলে কিন্তু ঠাকুরের আদর্শকে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারবো না, বা আমার ব্যক্তিগত জীবনের মধ্য দিয়ে কোনো যাজন হবে না। ওই তথাকথিত কুলগুরুর দীক্ষার মতোই আমার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। তেমনতর উন্নতি যা ঠাকুরকে গ্রহণ করে চললে মানুষের হওয়ার কথা, সেটা কিন্তু হবে না। এবং যাজন তো দূরের কথা, তাতে আমার দ্বারা অপযাজন হবে। তাই আচার্যদেবের নির্দেশকে মাথা রেখে চলতে হবে। তিনি যেমনটি বলেছেন তেমনটি করে চলার চেষ্টা করতে হবে, তবেই শ্রী শ্রী ঠাকুরকে নন্দিত করা সম্ভব। আমার জীবন দিয়ে, আমার চলা দিয়ে, আমাদের এই উৎসব করার মধ্য দিয়ে। উৎসবের মরশুম চলছে, তাই এই ব্যাপারটা নিয়ে আমি দু চার কথা বললাম। আমাদের কিন্তু এইসব নিয়ে ভাবার সময় এসেছে। এবার যা হচ্ছে, আগামীবার জন্য আমরা উৎসবগুলোকে তেমনতরভাবেই করি, আচার্য নির্দেশের যথাযথ পরিপালন যেন করি আমরা। তা না হয় উৎসব করতে গিয়ে কিন্তু ভালো থেকে মন্দও হতে পারে। আচার্যদেব সেজন্য বলেছিলেন যে যা যা বলা হলো সেগুলো পালন না করে উৎসব না করাই ভালো। যদি এরকমভাবে করা সম্ভব তবেই করুন, আদারওয়াইজ না করলে অসুবিধা কোথায়? কে বলেছে উৎসব করতে? উৎসব করতেই হবে। নিজের মতো করে উৎসব করলাম, ওই চাঁদা কালেকশানে বেরিয়ে পড়লাম, যেমন প্রতিবারটাই করি, দীর্ঘদিন থেকে করে এসেছি। তিনি বলেছেন সেটা পরিপালন করার জন্য আমাদের যদি বেশি বেশি অর্ঘ্য দিতে হয়, নিজেরাই বেশি বেশি অর্ঘ্য প্রদান করে, যারা অগ্রণী ভূমিকায় আছি, যারা ঠাকুরকে ভালোবেসেছি, যারা উৎসব করতে ব্রতী হয়েছি, প্রচুর পরিমাণে আমরা মানুষ আছি, তারা নিজেরা যদি আচার্যদেবের নির্দেশকে মাথায় রেখে উৎসব করতে চাই, অবশ্যই সম্ভব। চাই বিশ্বাস, নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ। আলটিমেটলি আমাদের সাধনার দরকার।
ব্যক্তিগত জীবনে সাধনা না হলে কিন্তু আমাদের ঠাকুরের কাজ করা সম্ভব হবে না। নাম ধ্যান যজন যজন ইষ্টবিধি সস্তনী সদাচার এগুলো পরিপালন করলে শক্তি হয়, তখন আচার্য নির্দেশ পরিপালন করার মতো আবেগ আসে, আগ্রহ আসে। তখন সুন্দরভাবে আরও বড় বড় উৎসব আমাদের দ্বারা সম্ভব। অনেকবার উৎসব হয়, সেখানে সেই উৎসবে আনন্দ হয়, সব রকম মানুষ সম্মিলিত হতে পারে, প্রচুর মানুষের আগমন ঘটে। এটা যে মাথায় অবশ্যই রাখতে হবে যে আচার্য নির্দেশকে পরিপালন করা এবং সেটা অক্ষরে অক্ষরে, সেটাই আমাদের সাধনা হওয়া উচিত। আচার্য কেন্দ্রিক চলন চাই। আমরা নিজেরা যেমন বড় হয়ে উঠব, সবাইকে নিয়ে এক বৃহত্তর ঠাকুরের চাওয়া মতো পরিবেশ বা সমাজ আমাদের দ্বারা তৈরি হবে, তখন আমরা সেই পরিবেশের ফলটাও কিন্তু উপভোগ করতে পারব। আজকে এখানেই শেষ করছি। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, এই প্রার্থনা।